দিন যত যাচ্ছে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কটাও ততই মজবুত হচ্ছে। খুব শিগগিরই পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশ সফরে আসছেন। রাষ্ট্রীয় আমন্ত্রণে বাংলাদেশ সফর করবেন তিনি। এই সফরকে যুগান্তকারী উল্লেখ করে বলা হচ্ছে 2012 সালের পর পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটিই প্রথম বাংলাদেশ সফর হতে চলেছে। পাকিস্তানের গণমাধ্যম বলছে জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করবেন। ভারতপন্থী শেখ হাসিনার শাসনামলে ঢাকা ইসলামাবাদ সম্পর্ক তলানিতে ছিল, তবে গণ অভ্যুত্থানের পতনের পর ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকেই ক্রমেই উষ্ণ হচ্ছে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক। ইতোমধ্যেই বাংলাদেশকে পাকিস্তানের হারিয়ে যাওয়া ভাই আখ্যা দিয়ে যে কোনো উপায়ে ঢাকার পাশে থাকার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। এদিকে পাকিস্তানিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করল বাংলাদেশ। দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হোসেন জানিয়েছেন, এখন থেকে পাকিস্তানি মিশন প্রধানদের ভিসা দেওয়ার জন্য ঢাকা থেকে অনুমোদন নেওয়ার প্রয়োজন নেই। বর্তমান বাংলাদেশ সরকার পাকিস্তানি মিশন প্রধানদের জন্য ঢাকা থেকে অনুমোদন ছাড়াই পাকিস্তানিদের ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তিনি জানিয়েছেন, বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নত করতে চায়, যেহেতু গত দশকে সম্পর্ক তেমন ভালো ছিল না। বাংলাদেশের 18 কোটি জনসংখ্যা একটি বড় বাজার, যা পাকিস্তান কাজে লাগাতে পারে। তিনি বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্ভাবনা এখনও পূর্ণভাবে কাজে লাগানো হয়নি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের আঞ্চলিক সহযোগিতার প্রচেষ্টার কথা উল্লেখ করে দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে আরও সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান ইকবাল হোসেন। তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় অনেক চ্যালেঞ্জ রয়েছে, এগুলোর সমাধান করতে হলে পারস্পরিক সহযোগিতার প্রয়োজন। তিনি দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংগঠন সার্ক পুনরুজ্জীবিত করার গুরুত্বও তুলে ধরেন। তথ্য বলছে, 2023-24 অর্থবছরে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য $72 কোটি। দুই দেশের মধ্যে বাণিজ্য $200 কোটি করার লক্ষ্য অর্জনে উভয় সরকার ও ব্যক্তিগত খাতকে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা বলেন তিনি। তথ্য প্রযুক্তি, ফার্মাসিউটিক্যাল, চাল, সার্জিক্যাল যন্ত্রপাতি, প্রক্রিয়াজাত খাদ্য, গাড়ির যন্ত্রাংশ এবং ক্রীড়া সামগ্রী খাতগুলোকে বাণিজ্য বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করছে পাকিস্তান ও বাংলাদেশ। শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে নানা পদক্ষেপের ঘোষণা দেয় পাকিস্তান। এরই অংশ হিসেবে সম্প্রতি দেশটির করাচি বন্দর থেকে 2টি পণ্যবাহী জাহাজ সরাসরি চট্টগ্রাম বন্দরে নোঙর করে। 1971 সালের পর এটিই প্রথম কোনো পাকিস্তানি পণ্যবাহী জাহাজ বাংলাদেশে নোঙর করার ঘটনা। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার পর বহু বছর দুই দেশের মধ্যে সরাসরি বাণিজ্য বন্ধ ছিল। পরবর্তীতে বাণিজ্যিক সম্পর্ক পুনরায় স্থাপিত হলেও পাকিস্তান থেকে সাধারণত সরাসরি পণ্যবাহী জাহাজ চট্টগ্রামে আসত না। সে দেশের পণ্যবাহী জাহাজ প্রথমে শ্রীলঙ্কায় কন্টেইনার খালাসের পর জাহাজ বদল করে সেসব কন্টেইনার বাংলাদেশে আসত। বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে দুই দেশের মাঝে শীতল সম্পর্ক ছিল। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানের সঙ্গে আমদানি রপ্তানি কার্যত সীমিত হতে থাকে। তখন নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তান থেকে আমদানি করা অধিকাংশ পণ্য লাল তালিকাভুক্ত করে এনবিআর। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর পাকিস্তানের অনুরোধে গত 29 সেপ্টেম্বর লাল তালিকা থেকে মুক্ত হয়েছে দেশটির সব ধরনের পণ্য। তবে শুধু এক্ষেত্রে নয়, বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক উন্নয়নে আরও অনেক তৎপরতাও সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে।